একটি নির্জন গ্রাম, নাম শালবন। চারপাশে ঘন জঙ্গল, যেখানে দিনের আলোতেও যেন এক অদ্ভুত নীরবতা বিরাজ করে। গ্রামের লোকেরা সূর্য ডোবার আগেই ঘরে ঢুকে দরজা জানালা বন্ধ করে দেয়, কারণ রাত নামলেই নাকি জঙ্গলের ভেতর থেকে অজানা শব্দ শোনা যায়, কখনো কান্না, কখনো ফিসফিসানি। এই গ্রামের পাশ দিয়ে যাচ্ছিল তিন বন্ধু, রাহুল, ইমরান আর সাগর। তারা শহর থেকে এসেছে অ্যাডভেঞ্চারের খোঁজে। গ্রামের এক বৃদ্ধ তাদের সাবধান করে বলেছিল, রাতে জঙ্গলে যেও না, ওখানে অশুভ কিছু আছে। কিন্তু তারা হাসতে হাসতেই উড়িয়ে দিল। রাত নেমে এলো, আকাশে চাঁদ উঠেছে, কিন্তু জঙ্গলের ভেতর যেন অন্ধকার আরো ঘন। তিন বন্ধু টর্চ হাতে ঢুকে পড়ল জঙ্গলের গভীরে। প্রথমে সবকিছু স্বাভাবিকই লাগছিল। হঠাৎ তারা একটা পুরনো ভাঙা মন্দির দেখতে পেল। চারপাশে গাছের শিকড় মন্দিরটাকে জড়িয়ে ধরেছে, যেন বহু বছর ধরে কেউ এখানে আসেনি। সাগর বলল, চলো ভিতরে যাই। রাহুল একটু ভয় পেলেও সাহস করে এগিয়ে গেল। মন্দিরের ভেতরে ঢুকতেই তারা অনুভব করল অদ্ভুত ঠান্ডা বাতাস। টর্চের আলো কাঁপতে লাগল। হঠাৎই মন্দিরের ভেতর থেকে ভেসে এলো কারো কান্নার শব্দ। ইমরান ফিসফিস করে বলল, কে ওখানে? কোনো উত্তর এলো না, বরং শব্দটা আরো কাছে আসতে লাগলো। হঠাৎ তাদের টর্চ একসাথে নিভে গেল, চারপাশ অন্ধকারে ঢেকে গেল। সেই অন্ধকারের মধ্যে তারা দেখতে পেল এক সাদা ছায়া, মহিলার মতো, কিন্তু মুখটা অস্পষ্ট, চোখ দুটো জ্বলজ্বল করছে। রাহুল চিৎকার করে উঠল, দৌড়াও! তিনজন প্রাণপণে দৌড়াতে লাগলো, কিন্তু যতই দৌড়ায় মনে হচ্ছিল তারা একই জায়গায় ঘুরপাক খাচ্ছে। হঠাৎ সাগর থেমে গেল, তার মুখ ফ্যাকাশে। সে কাঁপা গলায় বলল, ওটা আমাদের পিছনে দাঁড়িয়ে আছে। রাহুল আর ইমরান পিছনে তাকাতেই দেখল সেই ছায়া তাদের ঠিক পেছনে, ধীরে ধীরে হাত বাড়িয়ে দিচ্ছে। ঠান্ডা বাতাস যেন তাদের শ্বাস বন্ধ করে দিচ্ছে। ইমরান কোরআনের কিছু আয়াত পড়তে শুরু করল। হঠাৎ বাতাস থেমে গেল, ছায়াটা বিকট চিৎকার করে মিলিয়ে গেল অন্ধকারে। তিন বন্ধু কোনোভাবে জঙ্গল থেকে বেরিয়ে এলো। গ্রামের লোকেরা তাদের দেখে অবাক হয়ে গেল। তারা কাঁপতে কাঁপতে সব ঘটনা বলল। বৃদ্ধ লোকটি ধীরে মাথা নেড়ে বলল, ওটা বহু বছর আগে এক নারীর আত্মা। বিশ্বাসঘাতকতার শিকার হয়ে সে এখানে মারা গিয়েছিল। তখন থেকেই সে এই জঙ্গল পাহারা দেয়। সেই ঘটনার পর থেকে রাহুল, ইমরান আর সাগর আর কখনো অ্যাডভেঞ্চারের জন্য এমন ঝুঁকি নেয়নি। আর শালবনের জঙ্গল, আজও রাত হলে সেখান থেকে ভেসে আসে সেই কান্নার শব্দ।